বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এসে গেছে, আর বাড়িতে তেমন কোনো ভালো মাছ বা মাংসও নেই, আর আজই বাজার থেকে ছোট মাছ আনা হয়েছে। তো চিন্তা কিসের বন্ধুরা, ছোট মাছ হয়েছে তো কি হয়েছে, মাছের ঝালটা বানাতে হবে স্পেশাল ভাবে, একদম আলাদা রকম মাছের ঝাল বানিয়ে পরিবেশন করুন আপনার গেস্টদের। তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই ছোট মাছের ঝালের রেসিপিটা। তো এই মাছের স্পেশাল ঝালটা বানাবার জন্য আমাদের কিন্তু একটা স্পেশাল মশলা রেডি করে নিতে হবে, আর সেটা অবশ্যই শিলে বেটেই নেব। তার জন্য এখানে আমি বাটিতে নিয়ে নিলাম জিরে, 1 টিস্পুন জিরে, আর 1 টিস্পুন কালো সর্ষে, আর 1 টিস্পুন সাদা সর্ষে। তার সাথে ঝালের জন্য দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। আর ধনেপাতার যে শক্ত ডাঁটিটা থাকে, যেটা আমরা ফেলে দিই, সেটাও কিন্তু এর সাথে আমি বেটে নেব। এই মশলাটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখছি, তারপর শিলে বেটে নিয়ে আসছি। তো এদিকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করেই রাখা ছিল, আর লবণ হলুদ মেখে 10 মিনিট আগেই আমি রেখে দিয়েছিলাম। মাছের ঝালটা আমি আজ আলু আর পটল দিয়ে করব। তার জন্য কড়াতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেবার জন্য। প্রথমে আলুগুলো ভেজে নেব অল্প লবণ আর সামান্য হলুদ দিয়ে। আলুটা হালকা লাল করে ভেজে নেবার পর পটলগুলো আমি দিয়ে দেব। আর পটল আলু দুটোই এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কড়াতে আবারও আমি 3 চামচ তেল দিয়ে দিয়েছি, তবে অবশ্যই সরষের তেলই দিয়েছি, কারণ এই মাছের ঝালটা সরষের তেলেই কিন্তু ভালো হবে। তো তেলটা ভালো মতো গরম করে নিয়ে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। খুব বেশি তেল দিইনি, তার জন্য আমি 2 পিস করেই মাছটা আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে সব দিকটাই কিন্তু খুব ভালো করে মাছটা ভেজে নিতে হবে। এখন লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। ওই একইভাবে বাকি মাছগুলো আমি তেলে ভেজে নিয়েছি। কড়াতে যেটুকু তেল রয়ে গেছে, এই তেলেই কিন্তু মাছের ঝালটা হয়ে যাবে। ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা অল্প ভাজা হয়ে যাবার পর দিয়ে দেব টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি। তেলের মধ্যে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, তবে অল্প লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যাবে। আর মাছের ঝালের কালারটা যাতে সুন্দর হয়, তার জন্য আমি 1 টিস্পুন চিনিও এই সময় দিয়ে দিলাম। তেলের মধ্যে চিনিটা দিলে ঝালের কালারটা কিন্তু দারুণ আসবে, তার জন্য আমি এই তেলের মধ্যেই চিনিটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম, সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছি। আর মশলাটা খুব ভালো মতো কষে নিতে হবে। প্রায় 2-3 মিনিট কষে নেবার পর এখানে আমি এখন গুঁড়ো মশলা দেব। কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। ঝালের জন্য কিন্তু বাটা মশলাতেই আমার লঙ্কা দেওয়া ছিল, তাই আর গুঁড়ো লঙ্কাটা দিলাম না। আর 1 টিস্পুন হলুদ দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আবারও 1-1.5 মিনিট কষিয়ে নেবার পর আমি ঢাকা চাপা দিয়ে দেব, যাতে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। এই দেখুন কত তাড়াতাড়ি তেলটা ছেড়ে এসেছে মশলা থেকে, তার মানে খুব ভালো মতোই কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে মিশিয়ে নেব মশলার সাথে। আবারও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, তাই অল্প জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি। এই সময় আমি কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে, আমি আলুটা কিন্তু লবণ দিয়ে ভেজেছিলাম, আর টমেটো দেওয়ার পরেও কিন্তু হালকা লবণ দেওয়া ছিল, সেই অনুযায়ী কিন্তু লবণটা এখন দিতে হবে। আর যদি ঢাকা চাপা দিয়ে কষানো যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আলু পটলটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে।
পরিমাণ মতো জলটা আমি এখনই দেব। মাছের ঝালের এই রেসিপিটা আমি একটু মাখা মাখা করব, তাই আমি অল্পই জল দিলাম। আপনারা যদি একটু গ্রেভি পছন্দ করেন তো আরও একটু জল দিতে পারেন। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, আর ঝোলের মধ্যে কিন্তু মাছটা ডুবিয়ে দিতে হবে। তো আমি আরও একটু জল দিয়ে দিলাম যাতে মাছটা ডুবে যায়। এখন ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, আর তাতেই মাছটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, মশলার ফ্লেভারটাও মাছের মধ্যে ঢুকে যাবে। আর নামাবার আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। অসাধারণ স্বাদের এই ছোট মাছের ঝালের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এইভাবে বাড়িতে বানালে আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।